আমাদের আজকের এই গাড়িটা 2020-এর হ্যারিয়ার হাইব্রিড 2 হুইল ড্রাইভ জেড লেদার প্যাকেজ প্যানোরামিক মুনরুফ 360 ক্যামেরা এবং JBL সাউন্ড সিস্টেম সহ গাড়িটা অপশন গ্রেড 4.5 মাইলেজ অনলি 26,000 কিলোমিটার ঢাকায় রেডি স্টক গাড়িটার দাম হলো 78 লাখ টাকা। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান gaadiimport.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. আজকে আপনাদেরকে যে গাড়ির রিভিউ করে দেখাচ্ছি এটা 2020-এর মডেল হ্যারিয়ার। এই শেপ অ্যান্ড ডিজাইনটা কিন্তু 2020 থেকে লঞ্চ হয়েছে এবং আপ টু 2024 সাল পর্যন্ত কিন্তু সেম ডিজাইনই আছে। এই শেপের হ্যারিয়ারগুলো হাইব্রিড এবং নন হাইব্রিড দুইটা ভার্সনই পাওয়া যায়। হাইব্রিডগুলো হলো 2500 সিসি আর নন হাইব্রিড কিনলে আপনারা 2000 সিসি হবে। হাইব্রিডগুলো চেঞ্জ কোড হলো AXUH80 যেটা 2 হুইল ড্রাইভ, আর যদি আপনার 4 হুইল হয় বা অল হুইল ড্রাইভ সিস্টেম হয় তাহলে এটা 85 হবে। এই হ্যারিয়ারগুলোতে অনেকগুলো অপশনাল ফিচার হয়, যেমন আমাদের আছে গাড়িতে দেখবেন যে বডি কিট লাগানো আছে যেটা মডেলিস্টা বডি কিট বলা হয়। এই গাড়িটাতে যেমন প্যানোরামিক মুনরুফ আছে, এই মুনরুফটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে মুনরুফ ছাড়াও পারচেস করতে পারেন। 360 ডিগ্রি ক্যামেরাটা আপনার অপশনাল, ভিতরে ব্রাউন ড্যাশটাও আপনার অপশনাল। কোনো গাড়িতে ফুল ব্ল্যাক থাকে, কোনোটাতে ব্রাউন এবং ব্ল্যাক মিক্স থাকে। সো 2020 থেকে 24 সালের মডেলের হ্যারিয়ারগুলো যখন আপনারা পারচেস করতে যাবেন, সো আপনাকে কিন্তু আগে ফিক্স করতে হবে আপনি কোনটা চান। আপনি যদি জেড লেদার প্যাকেজে ফুল অপশনস চান লাইক প্যানোরামিক মুনরুফ, বডি কিট, 360 এবং আপনার JBL সাউন্ড সিস্টেম সব কিছু সহ, তাহলে কিন্তু গাড়ির দাম অনেক পড়ে। আবার আপনি যদি মনে করেন যে না এই জিনিসগুলো অপশনাল আমার না হলে হয়, তাহলে কিন্তু আপনি 7 থেকে 8 লাখ টাকা কমে আপনি হ্যারিয়ার গাড়িগুলো ম্যানেজ করতে পারবেন। তো চলুন গাড়িটা ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে ফ্রন্ট সাইড থেকে শুরু করছি। হ্যারিয়ারের নিউ শেপের এই গাড়িটার মোস্ট অ্যাট্রাকটিভ আইটেম হলো এটার হেডলাইট। এইটার স্লিম এবং অ্যাঙ্গুলার LED হেডলাইট গাড়িটাকে মডার্ন এবং শার্প একটা লুক দিচ্ছে। আমরা এখন গাড়িটার গ্রিলটা দেখবো। এটার যে ফ্রন্ট গ্রিলটা এটা অনেক মিনিমালিস্ট এবং সফিস্টিকেটেড। এখানে ক্রোম একটা অ্যাসেন্ট ইউজ করা হয়েছে যেটা লেফট সাইড থেকে স্টার্ট করে এবং রাইট সাইডে হরিজেন্টালি বিস্তৃত। একদম সেন্টারে টয়োটার লোগোটা আছে যেটা প্রমিনেন্টলি প্লেস করা এবং সিমলেসলি ব্লেন্ডিং উইথ দ্য গ্রিল। আমরা যদি ব্ল্যাক কালারের লোয়ার বাম্পারটা খেয়াল করে দেখি, এখানে পার্কিং সেন্সরগুলো কানেক্ট করা আছে, আবার দুইটা পার্কিং সেন্সর কিন্তু বডিতেও কানেক্ট করা আছে এবং লোয়ার বাম্পারের লোয়ার পোর্শনে আবার দুইটা LED ফগ লাইটও আছে এবং একদম নিচের দিকে ক্রোম যে ফিনিশিং বারগুলো এটা মডেলিস্টা বডি কিটের পার্ট। বা এই বডি কিটটা লেফট এবং রাইট সাইডে যে অ্যাঙ্গুলার স্টাইলিং ডিজাইনটা গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি ফিল দিচ্ছে। আমরা যদি হ্যারিয়ারের বনেটটা যদি খেয়াল করে দেখি, সামনের দিকে দেখেন গ্রিলের সাথে একদম স্লোপে এসে সুন্দরভাবে মিলে গেছে, যেটা গাড়িটাকে অনেক বেশি অ্যারোডাইনামিক একটা ফিল দিচ্ছে। ওভারঅল হ্যারিয়ার গাড়িটার ফ্রন্ট ফেস হলো ব্লেন্ড অফ লাক্সারি এবং মডার্নিটি। এই গাড়িগুলোতে টয়োটা সেফটি সেন্স ফিচার ইনবিল্ট আছে, আর এই সেফটি ফিচারগুলো সেন্স করার জন্য উইন্ডশিল্ডের মাঝখানে একটা দেখেন রাডার ক্যামেরা কানেক্ট করা আছে। এই রাডার ক্যামেরা থেকে অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করা হয় এবং সামনে আপনার কোনো গাড়ি চলে আসতেছে কিনা কলিশন কন্ট্রোল মিটিগেশন এইটা দিয়ে করা হয়। আমার গাড়িটা যখন লেন কিপ অ্যাসিস্ট বলে একটা ফিচার আছে, এক লেন থেকে আরেক লেনে গেলে ড্রাইভারকে অ্যাসিস্ট করে বা ড্রাইভারকে ওয়ার্নিং দেয়, এবং অটোমেটিক হাই বিম বলে আরেকটা ফিচার আছে। সো এই ফিচারগুলো এনেবল ডিসেবল এবং সেন্স করার জন্য এই ক্যামেরাটা অল দ্য টাইম রেডিয়েশন থ্রো করছে। এবং এটার যে উইন্ডশিল্ডটা এটা UV গ্রিন প্রোটেক্টেড গ্লাস হওয়ার কারণে বাইরের তাপমাত্রায় কিন্তু ভিতরে খুব একটা প্রবেশ করতে দেয় না, এটা গ্লাসটা অ্যাবজর্ব করে নেয়। এছাড়া হ্যারিয়ার গাড়ির নয়েজ ইনসুলেশন মারাত্মক ভালো, কারণ আপনি যখন প্যাসেঞ্জার সিটে থাকবেন বা ড্রাইভিং সিটে বসে থাকবেন আপনি কিন্তু বাইরের সাউন্ড একদম পাবেন না। তো এই ছিল গাড়িটার ওভারঅল ফ্রন্ট ভিউ। আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই মডেলে হ্যারিয়ার গাড়িগুলোতে 2.5 লিটার ডাইনামিক ফোর্স ইঞ্জিন ইউজ করা হয়েছে। এটা পেট্রোল ইলেকট্রিক হাইব্রিড মডেল। দ্যাট মিনস ইঞ্জিনের পাশাপাশি একটা ইলেকট্রিক মোটরও আছে। ইঞ্জিন এবং মোটর মিলে কম্বাইনলি এই গাড়িটা 218 হর্স পাওয়ার জেনারেট করতে পারে। গাড়িটার ট্রান্সমিশন সিস্টেমে ECVT ইউজ করা হয়েছে, সো স্মুথ অ্যাক্সেলারেশন এবং ডিসেলারেশন গ্যারান্টেড। হাইব্রিড হওয়াতে প্যাসেঞ্জার সিটের নিচে আপনার একটা ব্যাটারি আছে যেটা হলো লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এবং ডিসচার্জ করার জন্য ইঞ্জিনের পাশাপাশি দেখেন একটা ইনভার্টার আছে বা পাওয়ার কন্ট্রোল ইউনিট বলা হয়। এবং হাইব্রিড গাড়িতে আপনার রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম থাকে,
গাড়ি যখন স্পিডে চালাচ্ছি আমরা হঠাৎ করে যখন ব্রেক করি, ব্রেকিং করার সময় কাইনেটিক এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে এবং গাড়ির ব্যাটারিটাকে চার্জ করা হয়। এই কারণে হাইব্রিড গাড়িগুলো অনেক বেশি ফুল এফিশিয়েন্ট হয়। এই হ্যারিয়ার গাড়ির জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েল হলো 0W20 বা 0W16 গ্রেডের। মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল পাওয়া যায়, তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হলো মোবিল ওয়ান। সো মোবিল ওয়ানের প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখানে অর্ডার দিয়ে আপনার হোম ডেলিভারি নিতে পারেন। এছাড়া গাড়িটা থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য আপনাকে গুড কোয়ালিটি এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, এসি ফিল্টার ইউজ করতে হবে। সো এই ফিল্টারগুলো যদি আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে চান, আমাদের হটলাইনে কন্ট্যাক্ট করতে পারেন। ইঞ্জিনের পারফরমেন্স ভালো রাখার জন্য এই ফিল্টারগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে কিন্তু গুড কোয়ালিটি ফিল্টার ইউজ করতে হবে। এছাড়া এখানে দেখেন রেডিয়েটর কুলেন্ট এবং ইনভার্টার কুলেন্ট বলে দুইটা কন্টেনার আছে। এই দুইটা আইটেম কিন্তু একদম সেম জিনিস, জাস্ট দুই চেম্বারে ইউজ করতে হচ্ছে। এই 2500 সিসি ইঞ্জিনের ফুয়েল কনজাম্পশন নিয়ে যদি আপনাদেরকে বলি, ঢাকা সিটি ট্রাফিক জ্যামে এই গাড়িগুলো থেকে ইউজুয়ালি 9 থেকে 10 কিলোমিটার পার লিটারে পাওয়া যায়। হাইওয়েতে আপনি ম্যাক্সিমাম 20 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন, বাট এটা ডিপেন্ড করতেছে ট্রাফিক জ্যাম এবং কম্পিউটার ড্রাইভিং স্ট্যান্ডের উপর। এই হাইব্রিড হ্যারিয়ার গাড়িটা যখন আপনি লো স্পিডে চালাবেন, লাইক 30 to 40 কিলোমিটার স্পিডের মধ্যে, তখন কিন্তু এটা ইলেকট্রিক মোটরটাই গাড়িটাকে রান করায়। তো যখন মোটরের গাড়িটা চলবে, গাড়িটা কিন্তু অনেক সাইলেন্ট থাকে, স্মুথলি ড্রাইভ করে এবং এটা ড্রাইভিং প্লেজারটা কিন্তু অনেক ভালো থাকে। যখন আপনি এটা স্পিড বাড়াবেন বা অ্যাক্সেলারেশন বাড়াবেন, তখন ইঞ্জিনটা হিট করে এবং আপনার ইঞ্জিন এবং মোটর মিলে গাড়িটা স্পিড বাড়িয়ে দেয়। হাইব্রিড গাড়ি হলে আপনার বেনিফিট হলো এটা সিসি বেশি, সো আপনি ড্রাইভিং প্লেজার ভালো পাচ্ছেন, ফুয়েল কনজাম্পশন কমে যাচ্ছে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আমি যদি আপনাকে হ্যারিয়ার গাড়িটার সাইড ভিউ এক কথায় বলি, আমি আপনাদেরকে বলবো এটার স্লোপিং রুফ লাইনটা গাড়িটাকে একটা স্পোর্টি কুপে লাইক প্রোফাইল দিয়েছে। এই ডিজাইনটা গাড়িটার অ্যারোডাইনামিক্সকে ইমপ্রুভ করেছে এবং অনেক প্রিমিয়াম একটা আপিল দিচ্ছে। গাড়িটার ফ্রন্ট ফেন্ডার থেকে শুরু করে টেল লাইট পর্যন্ত একটা ক্লিন এবং শার্প শোল্ডার লাইন গাড়িটার সেন্স অফ মোশনকে অনেক বাড়িয়ে দিয়েছে। আপনারা যদি অ্যালয় রিমটা দেখেন, এটা 19 ইঞ্চিস এবং পুরোটা সিলভার কালার, 4টা চাকাতে হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং এখানে যে টায়ারটা ইউজ করা হয়েছে 225, 55 আর 19। ডোর হ্যান্ডেলগুলো ক্রোম ফিনিশড এবং এটার যে সাইড লুকিং গ্লাসগুলো এটাও কিন্তু আপনার অটো রিট্রাক্টেবল এবং বাইরে একটা উইঙ্কার আছে। আমার ডোর লক করলে অটোমেটিক ফোল্ড হয়ে যায়, আনলক করলে বা আনফোল্ড হয়ে যাচ্ছে। জানালার চারপাশে ক্রোম অ্যাসেম্ব বারগুলো গাড়িটার সাইড ভিউকে অনেক বেশি প্রিমিয়াম ফিল দেয় এবং প্যাসেঞ্জারের গ্লাসগুলো ফুল টিন্টেড। আমরা দরজার নিচের দিকে যদি খেয়াল করে দেখি, এটা মডেলিস্টা বডি কিট থাকার কারণে সাইড স্কার্ট আছে। সাইড স্কার্টের সাথে আবার ক্রোম অ্যাসেন্ট ইউজ করা হয়েছে। গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো মোর দেন 7.8 ইঞ্চেস। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় বা অফ রোডিং করতে গেলে আই থিঙ্ক আপনি প্রপারলি গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পেয়ে যাবেন। গাড়িটার পিছনের লেফট সাইডে হলো ফুল ট্যাঙ্কের লোকেশন। এই গাড়িটার ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো 55 লিটার। 2020-এর হ্যারিয়ারের স্লিম এবং হরিজেন্টাল এলইডি টেল লাইটটা ব্যাক সাইডে পুরোটা জুড়ে, যেটা আপনার গাড়িটাকে ওয়াইড এবং মডার্ন একটা লুক দিচ্ছে। আপনি যখন ব্রেকে প্রেস করবেন, লাইটটা যখন জ্বলে ওঠে, অনেক বেশি প্রিমিয়াম এবং ফিচারিস্টিক একটা ফিল পাওয়া যায়। আমরা যদি ছাদের উপর দিকটা দেখি, এখানে একটা শার্ক ফিন অ্যান্টেনা আছে যেটা FM রেডিওর সিগন্যাল ক্যাচ করতে হেল্প করে। এখানে একটা স্পয়লারও আছে যেটা আপনার গাড়িটাকে স্পোর্টি ফিল দিচ্ছে এবং অ্যারোডাইনামিক্স অনেক ইমপ্রুভ করে। রিয়ার উইন্ডশিল্ডটা টোটালটাই টিন্টেড এবং এখানে একটা ব্যাক ওয়াইপারও আছে এবং গ্লাসগুলো কিন্তু হিটেড গ্লাস। হিটেড গ্লাস হওয়ার সুবিধা যেটা হলো, গাড়ির গ্লাসগুলো যদি ঘন কুয়াশায় ঢেকে যায় বা ঘেমে যায়, তখন আপনি হিটারটা অন করে দিলে এটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়। রিয়েল লাইটের একদম সেন্টার বরাবর ব্লু কালারের টয়োটার মনোগ্রামটা দেখতে পাচ্ছেন। এই ব্লু কালার ইন্ডিকেট করছে গাড়িটা ইকো ফ্রেন্ডলি এবং হাইব্রিড। লোয়ার বাম্পারে 4টা পার্কিং সেন্সর আছে যেগুলো গাড়ি পার্ক করার সময় ড্রাইভারকে অনেক বেশি হেল্প করে। তার নিচে আপনার ক্রোম লাইন দেখতে পাচ্ছেন, এখানে রিফ্লেক্টর আছে এবং ব্ল্যাক একটা গার্নিশ দেওয়া আছে। এছাড়া একদম নিচের দিকে যে পোর্শনটা, এটা মডেলিস্টা বডি কিটের পার্ট। এখানে কোয়াড এক্সজস্ট দেখতে পাচ্ছেন, ডিফিউজার আছে এবং ক্রোম ফিনিশের যে অ্যাক্সেলটা আছে গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি একটা ফিল দিচ্ছে। তো চলুন আমরা এখন গাড়িটার কার্গো স্পেস চেক করি। এটা যে টেল গেটটা, এটা পাওয়ার টেল গেট। এটা বাটন ক্লিক করলে ওপেন হয়ে যায়, অথবা রিমোটে ক্লিক করে ওপেন করা যায়, অথবা ড্রাইভার চাইলে ড্রাইভিং সিটে বসে বাটন ক্লিক করে ওপেন করতে পারবে। হ্যারিয়ার গাড়ির পিছনের ট্রাঙ্ক ক্যাপাসিটি হলো 430 লিটার। আপনাদের যখন লাগেজ কাউন্ট বেড়ে যাবে তখন আপনারা সিটগুলো ফোল্ড করে ফেলতে পারেন। এরপর আপনার অনেকগুলো ব্যাগ কিন্তু ইজিলি শুয়ে নিতে পারবেন। পিছনে ফ্লোর ম্যাটটা যদি আমরা উঠাই, এটা দেখা যাচ্ছে এখানে একটা পাম্পিং মেশিন এবং জেল এবং টো হুক আসছে। বর্তমানকালে হাইব্রিড গাড়িগুলোর সাথে স্পেয়ার টায়ার খুব একটা আসে না। এটা খুবই লিমিটেড ভার্সন। জাপানে যে কার ওনার ছিল সে যদি ফ্যাক্টরিতে অর্ডার করার সময় এটা দিয়ে থাকে তাহলে টায়ার আসে, বাট 90% ক্ষেত্রে আপনার টায়ার পাবেন না। টায়ার না আসলে একটা পাম্পিং মেশিন এবং জেল আসে। স্পেয়ার টায়ার না আসার কারণ হলো স্পেয়ার টায়ার এবং রিম মিলে যদি 12 থেকে 15 কেজি হয়, আপনি যখন গাড়িটা চালাচ্ছেন অল দ্য টাইম কিন্তু একটা ওয়েট ক্যারি করছেন। গাড়িতে যখন ওয়েট বেশি থাকে তখন কিন্তু গাড়ির ইঞ্জিন তেল বেশি খায়। এই ফুয়েল কনজাম্পশন কমানোর জন্য তারা কিন্তু স্পেয়ার টায়ার ইউজ করা বাদ করে দিয়েছে। তো এই ছিল গাড়িটার ওভারঅল ব্যাক সাইড এবং কার্গো স্পেস।
আসলে আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি। ফার্স্টে এটা স্টিয়ারিং থেকে স্টার্ট করছে। এটা স্টিয়ারিংটা অনেক প্রিমিয়াম, পুরোটা সফট টাচ লেদার দিয়ে র্যাপ করা। এখানে স্টিয়ারিং এর লেফট এবং রাইট সাইডে যে কন্ট্রোলিং সুইচ বাটনগুলো আছে, ড্রাইভার ড্রাইভিং অবস্থায় পুরো গাড়িটা কন্ট্রোল করতে পারে। লেফট সাইডের বাটনগুলো দিয়ে এটা যে ইনফোটেইনমেন্ট সিস্টেম আছে সেটা বিভিন্ন সেটিংস কমানো বাড়ানো, ভলিউম আপ ডাউন করা এবং একটা অপশন থেকে আরেকটা অপশনে যেতে পারবে। রাইট সাইডের বাটনগুলোতে আমার যে ডিজিটাল ক্লাস্টারটা আছে এটা বিভিন্ন ফিচার্স এনেবল ডিসেবল করা, একটা অপশন থেকে আরেকটা অপশনে যেতে পারবে। এছাড়া এই স্টিয়ারিংটা হলো টেলিস্কোপিক টিল্টিং ফিচার আছে এবং এটা ইলেকট্রনিক স্টিয়ারিং। দ্যাট মিনস আমি এখানে বাম পাশে নিচের দিকে যে বাটনটা আছে জয়স্টিক, এটা ক্লিক করলে দেখেন স্টিয়ারিংটা সামনের দিকে উপরে আসে, আবার ক্লিক করলে নিচে নেমে যাচ্ছে এবং আপ ডাউনও করা যায়। গাড়িটাতে JBL সাউন্ড সিস্টেম থাকার কারণে এটার এই পিলারের দুই পাশে দেখেন JBL লোগো সমৃদ্ধ দুইটা টুইটার আছে এবং এটা যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা এটাও কিন্তু JBL এর। এই ইনফোটেইনমেন্ট সিস্টেমটা সাইজ হলো 12.3 ইঞ্চেস। এখানে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে আছে। এছাড়া গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে। গাড়িটা যখন আপনি ব্যাক গিয়ারে দিবেন চারপাশে ক্যামেরা অ্যাক্টিভ হয়ে যায়, সো গাড়ির ড্রাইভার খুব ইজিলি গাড়িটাকে কন্ট্রোল করতে পারে। অথবা গাড়িটা যখন রানিং অবস্থা থাকে তখন যদি অন্য কোনো কিছু কাছাকাছি চলে আসে গাড়ি, তখন ক্যামেরাগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এই গাড়িটাতে আছে টয়োটা সেফটি সেন্স এবং রাডার ক্রুজ কন্ট্রোল। তো টয়োটা সেফটি সেন্সের পার্ট হলো ইমার্জেন্সি ব্রেকিং, কলিশন কন্ট্রোল, লেন ডিপার্চার অ্যালার্ট এবং অটোমেটিক হাই বিম। এই ফিচারগুলো অফ অন করার জন্য জয়স্টিক থেকে মেনুতে গিয়ে সেটিংস থেকে এটা অফ অন করা যায়, অথবা ডান দিকে এসি ভেন্টের নিচের দিকে দেখেন এখানে সুইচগুলো আছে। একটা AHB বা অটোমেটিক হাই বিম, কলিশন কন্ট্রোলের ডিস্টেন্স কমানো বাড়ানো এবং ট্র্যাকশন কন্ট্রোলটা অফ অন করার বাটন দেওয়া আছে। এছাড়া পিছনে যে টেল গেটটা আছে এটা পাওয়ার টেল গেট। আপনার ড্রাইভার চাইলে এখানে বাটন ক্লিক করে টেল গেটটা ওপেন এবং ক্লোজ করতে পারে। এখানে আরো কয়েকটা বাটন আছে। একটা হলো স্টিয়ারিং হিটার। এই গাড়িটার স্টিয়ারিং হিটার বাটনটা যদি অন করেন স্টিয়ারিংটা ওয়ার্ম হয়ে যায়। আমাদের দেশে যদিও অত ঠান্ডা পড়ে না, বাট জাপানে বা অন্যান্য কান্ট্রিতে যেখানে -4 বা -10 ডিগ্রি সেলসিয়াস হয় তখন অত্যন্ত ঠান্ডা থাকে যে স্টিয়ারিংটা ঠিক মতো ধরা যায় না। তো স্টিয়ারিং হিটারটা অন করে দিলে খুব ইজিলি গাড়িটা ড্রাইভ করা যায়। এছাড়া ওখানে যে একটা ভিউ বাটন দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ক্লিক করেন আপনার চারপাশে ক্যামেরাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং ডিসপ্লেতে আপনি ঘোরার গাড়িটা দেখতে পারবেন। এই জেড প্যাকেজের গাড়িটাতে আছে হেডস আপ ডিসপ্লে বা HUD। দ্যাট মিনস আমার গাড়িটার উইন্ডশিল্ডে আপনি কত কিলোমিটার স্পিডে গাড়িটা চালাচ্ছি সেটা কিন্তু প্রজেকশন করা যায়। কিলোমিটার ছাড়াও গাড়িটার অন্যান্য ব্যাটারি লেভেল কত আছে এবং অন্যান্য ইনফরমেশন কিন্তু আমরা ডিসপ্লেতে দেখতে পারি। আসলে আমরা গাড়িটার এসি ভেন্ট গুলো দেখি। এসি ভেন্ট গুলো খুব স্টাইলিশ এবং নিকেল ক্রোম ইউজ করা হয়েছে। এখানে মাঝখানে যে সেন্টার কনসোল বা ইনফোটেইনমেন্ট সিস্টেম তার নিচে হলো এসি ভেন্টটা এবং এটা 2 জোন ক্লাইমেট কন্ট্রোল এয়ার কন্ডিশনিং সিস্টেম বলা হয়। সো রাইট সাইডে একরকম টেম্পারেচার সেট করা যায়, পিছনে একরকম টেম্পারেচার সেট করা যায় এবং লেফট সাইডে প্যাসেঞ্জারদের জন্য সেম টেম্পারেচার সেট করা যায়। পিছনে প্যাসেঞ্জারদের জন্য কিন্তু রিয়ার এসি ভেন্টও আছে। এই টোটাল এসি কন্ট্রোলিং বাটনস গুলো কিন্তু সফট টাচ প্যানেল। আপনারা এখানে জাস্ট টাচ করলে আপনি এয়ার ফ্লো কমাতে বাড়তে পারবেন এবং একটা ফিচার অফ অন করতে পারবেন। এছাড়া ফ্রন্ট দুইটা সিটে আপনার সিট হিটিং এবং সিট কুলিং ফিচারটাও আছে এবং ড্রাইভার সিটটা হলো পাওয়ার সিট এবং A to A অ্যাডজাস্ট নাম্বার সাপোর্ট আছে। তো সামনে পিছে করার জন্য আমি জাস্ট বাটনটা ক্লিক করলে ড্রাইভার সিটটা সামনে চলে যায়, পিছনে চলে যায়, ইনক্লাইন ডিক্লাইন করা যায়। এছাড়াও ড্রাইভার সিটে সিট মেমোরি অপশন আছে। সিট মেমোরি মিনিং হলো দুইটা পজিশনে আপনি এটা সেট করে রাখতে পারবেন, যেটা গাড়ি তার মেমোরিতে সেট করে রাখবে। তো আপনি এখানে এসে মেমোরি 1 বা মেমোরি 2 তে ক্লিক করলে অটোমেটিক সেই পজিশনে চলে যায়। সিট মেমোরিটা এনাবল করার জন্য ফার্স্টে আপনার ড্রাইভিং সিটের পজিশন ঠিক করে নিন, দেন সেট বাটনে ক্লিক করে 1 বাটনে ক্লিক করতে হবে। সো 1 বাটনের আন্ডারে একরকম পজিশন সেট হয়ে গেল। ঠিক একইভাবে আপনি আরেক রকম পজিশনে যদি সেট করতে চান, ড্রাইভিং পজিশনটা সেট করে সিটিং পজিশনটা সেট করে সেট বাটনে ক্লিক করে 2 তে ক্লিক করতে হবে। গাড়িটার কনসোলটা যদি আপনারা দেখেন ইটস ভেরি প্রিমিয়াম। এটা ব্ল্যাক এবং ব্রাউন দুই রকম লেদার দিয়ে ডিজাইন করা। এটা আপনার ফুল ব্ল্যাকও পাওয়া যায়, যদি ব্রাউন ব্ল্যাক মিক্স থাকে আপনার গাড়ির দাম অনেক বেশি হয়। গাড়িটার গিয়ার নোবটা অনেক বেশি ফ্যান্সি এবং স্পোর্টি। এটা ভিতরের দিকে আবার একটা ওয়্যারলেস চার্জারও দেখতে পাচ্ছি এবং মাঝখানে যে সেন্টার কনসোল বক্সটা আছে এটা ওয়াইড ইন সাইজ। ভিতরে অনেক রকম মালপত্র আপনারা রাখতে পারবেন কারণ এটা ভিতরে অনেক জায়গা আছে। গিয়ার নোবের ঠিক পিছনে দুইটা বোতল হোল্ডার দেখতে পাচ্ছেন এবং তার ঠিক পিছনে হলো সিট হিটিং এবং কুলিং এর বাটনগুলো। গিয়ার লিভারের সামনে একটা সুইচ আছে যেটা গাড়িটা 3টা মোডে ড্রাইভ করা যায়, একটা নর্মাল মোড, ইকো মোড আর একটা স্পোর্টস মোড। সো আপনার ড্রাইভিং প্যাটার্ন এবং নিডের উপর বেস করে আপনি ড্রাইভিং মোডগুলো চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া আপনার গাড়ির ব্যাটারিতে যদি পর্যাপ্ত পরিমাণে চার্জ থাকে আপনি ইভি মোডে গাড়িটা চালাতে পারেন। আমরা যদি ডোর প্যানেলটা খেয়াল করে দেখি, ডোর প্যানেলটা ভেরি মাচ প্রিমিয়াম। এখানে ব্রাউন কালার একটা ছোট স্ট্রিপ লাইন দেওয়া আছে, নিচের দিকে ব্রাউন এবং ব্ল্যাক লেদার মিক্স আপ। একদম নিচে স্পিকার আছে এবং বোতল হোল্ডার আছে। ডোর হ্যান্ডেলটা আপনার ক্রোম ফিনিশ এবং যেখানে আর্ম রাখবেন সেখানে আপনার সফট টাচ লেদার ইউজ করা হয়েছে। ড্রাইভিং সিটে বসে সাইড লুকিং গ্লাসগুলো ড্রাইভার খুব ইজিলি কন্ট্রোল করতে পারে বা সেট করতে পারে। এটার জন্য রাইট সাইডের ডোর হ্যান্ডেলের আর্ম যেখানে রাখা হয় সেখানে আপনার দেখেন কন্ট্রোলিং বাটনস গুলো আছে, এটাতে লুকিং গ্লাস গুলো সেট করা যায় এবং গাড়ির 4টা গ্লাসে আপনি আপ ডাউন করতে পারবেন এবং সেন্ট্রালি ডোর লক আনলক করার জন্য এখানে বাটন দেওয়া আছে। গাড়ির একদম সেন্টারের সিলিং এ যে রিয়ার ভিউ মিররটা আছে এটা কিন্তু আবার ডিজিটাল ক্যামেরা ইনবিল্ট এবং এখানে আপনার অটো ডিমিং ফিচারটাও আছে। আপনি যদি অটো ডিমিংটা অন করে রাখেন, পিছন থেকে যখন আপনার হাই বিম কেউ মারবে এটা লাইটটা অটোমেটিক ডিম হয়ে যায়।
সো আপনি খুব ইজিলি আপনার চোখে রিফ্লেক্ট হবে না, গাড়ি ড্রাইভ করতে খুব সুবিধা হবে। এছাড়া আরেকটা বাটন আছে, এটা অন করে দিলে রিয়ার ক্যামেরাটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং গাড়িটা ইঞ্জিন অফ এবং অন করার জন্য গিয়ার লিভার ঠিক ভিতরের দিকে দেখেন একটা পাওয়ার সুইচ বাটন আছে, এখানে ক্লিক করলে গাড়িটা ইঞ্জিন অফ এবং অন করা যায়। ইনস্ট্রুমেন্টাল ক্লাসটা যদি দেখেন এটা বোথ অ্যানালগ এবং ডিজিটাল। স্পিডোমিটারটা আপনার অ্যানালগ কাটা এবং লেফট সাইডের যে পাওয়ার মোড, চার্জিং মোড এবং নর্মাল মোড আছে সেগুলো আপনার ডিজিটাল কাটা। মাঝখানে আবার টিএফসি ডিসপ্লে আছে, এখানে গাড়ির বিভিন্ন ফিচার্সগুলো এনেবল, ডিসেবল এবং বিভিন্ন অপশনসগুলো আপনি দেখতে পারবেন, সেট আপ করে নিতে পারবেন। এক কথায় হ্যারিয়ার ইন্টেরিয়র হলো মাইন্ড ব্লোয়িং। আপনি ড্রাইভার বা প্যাসেঞ্জার যেটাই হন না কেন অল দ্য টাইম আপনি ওয়াও ফিল পাবেন। তো আসলে আপনাদেরকে গাড়িটা প্যাসেঞ্জার সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। হ্যারিয়ারের পিছনের সিটে বসেও কিন্তু অনেক লাক্সারি এবং কমফোর্ট ফিল করবেন, কারণ এখানে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস আছে, হেড স্পেস আছে। দরজাতে যে গ্লাসগুলো আছে এগুলো টিন্টেড হওয়ার কারণে ভিতরে আপনি একটা ওয়ার্ম ফিল পাবেন, কারণ বাইরের রোদ আপনার ভিতরে আসবে না, সেটা অল দ্য টাইম কুল থাকবে। এবং এখানে গ্র্যাব রেলও আছে। প্যাসেঞ্জার সিটের জন্য পিছনে রিয়ার এসি ভেন্ট দেখতে পাচ্ছি এবং মোবাইল ফোন চার্জ করার জন্য ইউএসবি পোর্টও আছে। এবং সিটগুলো লেদারের হওয়াতে খুবই কমফোর্টেবল এবং সেন্টার একটা আমরেস্ট আছে যেটা আপনি আনফোল্ড করলে এখানে আপনি বোতল হোল্ডারও দেখতে পাচ্ছি, আবার যদি দরকার না হয় আপনি এটা ফোল্ড করে রাখতে পারেন। তো এই ছিল গাড়িটার ওভারঅল ইন্টেরিয়র। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িimport.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়্যার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িimport.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িimport.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়, আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িimport.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের, কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.